নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থিমোচনের ৯৮৭তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আমরা মহাভারতের মধ্যে দুটি বিষয় নিয়ে ইতিমধ্যে কথা বলেছি, দুটি হিড়িম্বাকে নিয়ে। এখানে লক্ষ্য করার এটাই যে মহাভারত অতি সামান্য ঘটনাগুলোকে নিয়ে, অর্থাৎ এই সংসারের ছোট বড় যে সমস্ত ঘটনাগুলোকে আমরা খুব বিশেষ গুরুত্ব দিই না, এমন সমস্ত ঘটনার মধ্যে থেকেও কিন্তু মহাভারত আমাদের চলার পথের সমস্ত উপাদান, যাপনের প্রক্রিয়া এবং এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই একজন সাধারণ মানুষও কেমনভাবে তার শ্রেয়কে লাভ করতে পারে সেইটি অপূর্বভাবে তুলে ধরছেন। ঘটনা সামান্য, কিন্তু তার অন্তরালে মহাভারতের দৃষ্টিটি কত গভীর, কত তাৎপর্যমণ্ডিত, সেটাই আমরা গত দুটি পর্বে ৯৮৫ এবং ৯৮৬তম পর্বের মধ্যে লক্ষ্য করেছি। একজন সাধারণ নারী, তার ব্যক্তিত্ব, তার বুদ্ধিমত্তা, তার চিন্তা শক্তি, এবং সেখান থেকেই উঠে এসেছে আমাদের জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদানও বটে, যা আমাদেরকে মহিমান্বিত করে তোলে। এটা বিশেষ করে লক্ষ্য করার। আমরা এই দুটি বিবাহ পর্বের, পাণ্ডবেয় বিবাহ পর্বের মধ্যে দিয়ে বেশ কয়েকটি জীবনের মূল্যবোধের শিক্ষা লাভ করেছি, এবং সেই সঙ্গে একজন নারী, তার ব্যক্তিত্ব কত গভীর হতে পারে সেটাও আমরা লক্ষ্য করেছি। এবার আমরা আবার ফিরে আসি আমাদের সেই মহাশান্তি পর্বের সেই সমস্ত গুরুত্বপূর্ণ দার্শনিক যে আলোচনা আমরা করে চলেছিলাম, তার মধ্যে আমরা আবার ফিরে আসি। ৯৮৪তম পর্বে আমরা আলোচনা করেছিলাম এই কনসাসনেস বা চৈতন্যকে নিয়ে। মহাভারতে এই কনসাসনেস বা চৈতন্যকে মহাভারত কেমনভাবে আমাদের সামনে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে, বিভিন্ন তত্ত্বের মধ্যে দিয়ে, বিভিন্ন কাহিনী বা তথ্যের মধ্যে দিয়ে তুলে ধরেছে, তাকে আমরা আপনাদের সামনে তার প্রথম ধাপ, প্রথম পর্বটি আমরা আলোচনা করেছি ৯৮৪তম পর্বে, চৈতন্যের পথে প্রথম ধাপ। সেখানে আমরা দেখেছি যে একজন, এই যে সমাজ, এই যে গার্হস্থ্য জীবন, এবং সেখানে সমস্ত মানুষজন যারা রয়েছে, তাদেরকে কেমনভাবে মহাভারত বিভিন্ন আশ্রম ধর্মী, বর্ণধর্মী, বর্ণাশ্রম ধর্মে, বিশেষ ধর্মে এবং সাধারণ ধর্মের মধ্যে দিয়ে ভাগ করে প্রত্যেকের আচরিত ধর্ম, তার স্বধর্মকে কিভাবে ব্যাখ্যা করেছে। এবং সেই স্বধর্মকে আমরা দেখেছি আশ্রম ধর্মের মধ্যে দিয়ে, বর্ণ ধর্মের মধ্যে দিয়ে, বর্ণাশ্রম ধর্মের মধ্যে দিয়ে, তার বিশেষ ধর্মের মধ্যে দিয়ে এবং সাধারণ ধর্মের মধ্যে দিয়ে। এই পাঁচটি ভাবে আমাদের এই যে জীবনের আশ্রম ভিত্তিক কর্তব্য, আমাদের জীবন জীবিকা ভিত্তিক কর্তব্য, এবং আমাদের আশ্রম ও জীবিকার মিলনে যে একটা যৌথ কর্তব্য উঠে আসে,
এবং বিশেষ কোনো একটি পরিস্থিতিতে আমাদের কি করণীয় না অথবা কি অকরণীয়, অর্থাৎ সে একটা বিশেষ পরিস্থিতিতে তার কর্তব্য এবং কোনো সাধারণ মানুষের ধর্ম, যাকে মানুষের মানবিক ধর্ম বলা হয়, তার একটা আলোচনা আমরা করেছি। এবং এই সবটা মিলিয়ে এই আশ্রম ধর্ম, বর্ণ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, বিশেষ ধর্ম এবং সাধারণ ধর্ম, এই 5টি অংশকে নিয়েই একজন মানুষের স্বধর্ম। এইখানে এই স্বধর্মের মধ্যে দিয়ে আমরা একটা বিশেষ জিনিসকে লক্ষ্য করেছি, যেটা 984তম পর্বের মধ্যে আমরা খুব স্পষ্টভাবে লক্ষ্য করেছি, যেটা হচ্ছে যে আমাদেরকে যা কর্তব্য কর্ম সেটা আমাদেরকে পালন করতেই হবে, সেখান থেকে সরে আসা যাবে না। যিনি একজন ধার্মিক পুরুষ, যিনি একজন ধার্মিক মানুষ, তিনি এই সমস্ত কর্তব্য কর্ম থেকে কখনোই সরে আসেন না। এটাই হচ্ছে ধর্মের মূল বক্তব্য বা ধার্মিক পুরুষের লক্ষণ। সেখানে এটাই হচ্ছে, এই প্রত্যেকটি ধাপের সাথে প্রত্যেকটি কর্তব্য কর্মের সঙ্গে কিন্তু আমরা মহাভারতের মধ্যে এটা খুব পরিষ্কার করে লক্ষ্য করছি, প্রত্যেকটি কর্তব্য কর্ম জীবনের তুচ্ছতম কর্তব্য কর্ম থেকে বৃহৎ কর্ম, সব কিছুর সাথেই আমাদের এমনভাবে একটা বিরাট ভাবের সাথে যুক্ত করা আছে যে প্রত্যেকটি কর্তব্য কর্মকে ঠিক ওইভাবেই যদি আমরা সম্পন্ন করি, পালন করি, তাহলে যেন আমরা একটা আধ্যাত্মিক পুরুষ হয়ে, একটা আধ্যাত্মিক মানুষ হয়ে উঠতে পারি। অর্থাৎ প্রত্যেকটি কর্তব্য কর্মের মূল লক্ষ্যই হচ্ছে আধ্যাত্মিক উন্নতি, মানুষের আধ্যাত্মিক উন্নতি। এবং সেখানে এটাও আমরা লক্ষ্য করেছি, খুব পরিষ্কার করে সেখানে বলা হয়েছে, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্তব্য কর্মকে পজিটিভ মনোভাব নিয়ে করতে হবে। এখানে ইতিবাচক মনোভাব বা পজিটিভ মনোভাব নিয়ে এবং ঐকান্তিকভাবে, পজিটিভ মনোভাব বা ঐকান্তিকভাবে সেই কাজটি আমাকে সম্পন্ন করলেই তবেই আমরা কিন্তু আপনা হতে ধাপে ধাপে আমাদের আধ্যাত্মিক উন্নতি ঘটবে। ওই সাধারণ জীবন যাপনের মধ্যে যে সমস্ত কর্তব্য কর্মগুলো আছে, সেগুলোকে যদি আমরা ইতিবাচক মনোভাব নিয়ে করি, সেই প্রতিটি জীবন ধারণের প্রতিটি কর্মই, ওই 5টি যে ধর্মের কথা আমরা বলেছি, আশ্রম ধর্ম থেকে আরম্ভ করে সাধারণ ধর্ম পর্যন্ত, এর মধ্যে যাবতীয় যা কর্তব্য কর্ম, তাকে যদি আমরা পজিটিভ মনোভাব নিয়ে, ইতিবাচক মনোভাব নিয়ে আমরা যদি ঐকান্তিকভাবে যদি আমরা সেই কর্তব্য কর্মগুলোকে পালন করি, এই প্রতিদিনের কর্তব্য কর্মই আমাদেরকে আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করবে। সেটা যেমনই কাজই হোক না কেন, এইটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এবং সেখানে মহাভারত চমৎকারভাবে উদাহরণ দিয়ে তা দেখিয়েছে। আমরা বিভিন্ন পর্বের মধ্যে তা দেখেছি, ভবিষ্যতেও আমরা তা দেখব। অর্থাৎ এখানে একটা হচ্ছে, এই যে কর্তব্য কর্ম, এর দুটো দিক আছে। একটা হচ্ছে এই যে কর্তব্য, যা নীতি, যা মেনে চলতে হবে, যা কিছু আমাদের আধ্যাত্মিক উন্নতির দিকে তোলে, এটাকে কেউ বলে, কেউ বলেন যে এটা আমার আধ্যাত্মিক উন্নতি, কোথাও এটাকে বলা হয়েছে ঈশ্বরাভিমুখ
চলার পথ। কেউ বলছেন এটি হচ্ছে এর মাধ্যমেই একজন মানুষ শ্রেয় লাভ করতে পারে। তো এটা যেভাবেই হোক না কেন, শ্রেয় লাভই, আধ্যাত্মিক উন্নতি, ঈশ্বর লাভ, সবটাই কিন্তু একই কথা, একদিকে সব কাজকে তুলছে। অর্থাৎ এই যে কাজ আমাদেরকে ঈশ্বর লাভে সাহায্য করে, বা আমাদের শ্রেয় লাভে সাহায্য করে, বা আমাদের চরম আধ্যাত্মিক উন্নতি ঘটে, আমাদেরকে মানবিক করে তোলে, সেইটাই হচ্ছে আমাদের কর্তব্য কর্ম। এছাড়া আর আমাদের অন্য কোনো কর্তব্য কর্ম হতে পারে না। সেখানে এইটা জিনিস যে একটা মানুষ সব সময় একটা উচ্চ আদর্শকে লক্ষ্য করে সে কাজ করবে, যে কোনো কাজই করুক না, সেটা সমাজ সেবামূলক কাজ হতে পারে, শিল্পকর্ম হতে পারে, বিজ্ঞান চর্চা হতে পারে, অথবা অন্য যে কোনো কাজই করতে হবে। অর্থাৎ কি এই কাজের মধ্যে দিয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে, আমার লক্ষ্যটা কি, অর্থাৎ লক্ষ্য কি হওয়া উচিত। যদি মনে করা যায়, আমরা এটা দেখেছি, সাধারণ ছাত্রছাত্রীদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনের লক্ষ্য কি, বা এইম অফ লাইফ, এই রচনা যদি লিখতে দেয়, তারা 10 পাতা 20 পাতা লিখে দেবে, প্রচুর বলে যাবে, হ্যাঁ, 1 ঘন্টা ধরে সুন্দরভাবে বলে যাবে। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় যে এইটা তো তোমার জীবনের লক্ষ্য, বুঝলাম, কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ সায়েন্টিস্ট হবেন, কেউ বিউটিশিয়ান হবেন, কেউ ক্যারিওগ্রাফার এরকম হাজার রকমের লক্ষ্য তার জীবনের লক্ষ্য আছে, সে সম্পর্কে তার প্রচণ্ড জ্ঞান, অনেক কিছু সে। কিন্তু এবার তাকে যদি বলা হয় এটা বুঝলাম, এছাড়া এগুলো ছাড়া আর কি তোমার হতে ইচ্ছে হয়, আর কি তোমার হবার ইচ্ছে, এইটা তো তোমার লক্ষ্য বুঝলাম, তারপরে তুমি কি হতে চাও, এর বাইরে তোমার কি চাওয়া, তখন সে আর কিন্তু কিছু বলতে পারে না। তখন সে কিন্তু খানিকটা যেন নির্বাক হয়ে তাকিয়ে থাকে, মানে সে বুঝতে পারে না এর বাইরে আর সত্যি কিছু চাওয়ার আছে কি না। এই ব্যাপারটা হচ্ছে তার ব্যক্তিগত কোনো চাওয়া কিন্তু এটা নয়। এই যে চাওয়ার কথা সে এতক্ষণ বলল, সে ক্যারিওগ্রাফার হচ্ছে, সে একজন জার্নালিস্ট হতে চাইছে, কিংবা সিনেমা আর্টিস্ট হতে চাইছে, কিংবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, হোয়াট এভার মেবি সে যে হতে চাইছে, এটা তার ধার করা চাওয়া, এটা তার ভেতরের চাওয়া নয়। এটা হচ্ছে বিষয়। অর্থাৎ তার ভেতরের কি চাওয়া, সেটা যদি তার জানার না থাকে, তাহলে ওই ধার করা চাওয়াটা তার হয়তো খুব একটা ভালো নাও লাগতে পারে, সেটা তাকে একটা সময়ের পরে তাকে আর প্রবুদ্ধ করবে না। এটা কিন্তু বিশেষ গুরুত্ব, মহাভারত এই জায়গায় বলছেন। এবং লক্ষ্য করবেন, অর্জুন, কর্ণ দুজনেই মহাবীর, এবং দ্রোণের পাঠশালায় অর্জুন কর্ণ ছাড়াও, কর্ণ অবশ্য সুযোগ পাননি, অর্জুন ছাড়াও আরো অনেক অনেক বড় বড় বীরেরা ছিলেন। তাদের প্রত্যেককেই কিন্তু দ্রোণ ভালোভাবে যাচাই করে নিচ্ছেন যে তারা যে বিষয়টি শিখতে এসেছেন সেটির প্রতি তার ভালোবাসা কতটা। এই ভালোবাসা থেকেই কিন্তু জন্মায় একাগ্রতা বা ইচ্ছে, সেটাকে জানায়। কেন আপনারা জানেন, মহাভারতে প্রথমেই একটি কাহিনী আছে, দ্রোণের পাঠশালা, তিনি কিছুদিন শিক্ষা দেবার পরই একটি পরীক্ষা নিয়েছিলেন, এবং সেই পরীক্ষার মধ্যে দিয়ে তিনি সমস্ত তার ছাত্রদের মধ্যে একটি পরীক্ষা নিয়ে উদ্দেশ্য ছিল তাদের একাগ্রতাকে পরীক্ষা করা, কে কতটা একাগ্র তার লক্ষ্যের প্রতি। গাছের উপরে একটি পাখি বসিয়ে তিনি এক এক করে সবাইকে বলেছিলেন ওই পাখির
মাথাটিকে কাটতে হবে। সেখানে তিনি জিজ্ঞেস করছেন, তুমি এক একজনকে ডাকছেন এবং সে যখন তীর ধনুক নিয়ে তৈরি হচ্ছে তাকে জিজ্ঞেস করছেন তুমি কি দেখছো। সে তো পাখিটাকে গোটা দেখছে, গাছপালা চারপাশ সব কিছুকে দেখছে। এরকম করে সবাইকে সরাতে সরাতে শেষ পর্যন্ত এসে দাঁড়ালেন অর্জুন। অর্জুনকে যখন জিজ্ঞেস করলেন যে তুমি কি দেখছো, অর্জুন বলছেন আমি কেবলমাত্র পাখির ওই ঘাড়টা দেখছি, আর কিচ্ছু না। গোটা পাখিটাও পর্যন্ত নয়, চারপাশের তো কিছু নয়, গাছটাও নয়, এমনকি তার মধ্যে যে পাখিটা বসে আছে সেই পাখিটিও নয়। অর্জুনের দৃষ্টি নিবদ্ধ কেবলমাত্র পাখিটির, যেখানে বিদ্ধ করতে হবে, অর্থাৎ সেই ঘাটটির মধ্যে, আর কোনো জায়গায় নয়। এই যে একাগ্রতা, এই একাগ্রতাটা আসে কোথার থেকে? ভিতরের চাওয়া থেকে, আকাঙ্ক্ষা থেকে। আমরা আসবো এই আকাঙ্ক্ষা নিয়ে পরের পর্বে আসব। তো এই আকাঙ্ক্ষাটা এতটা গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণের, এবং এই আকাঙ্ক্ষার এই তীব্রতা, এটা আসে কোথার থেকে? না, ভালোবাসার থেকে, বিষয়ের প্রতি ভালোবাসা। সেই যে আমরা বললাম যে জিজ্ঞেস করলে তোমার লক্ষ্য কি, প্রত্যেক ছাত্রছাত্রী তার লক্ষ্য যা লিখে দেবে সেটা তার মুখস্থ লক্ষ্য, সে শুনেছে অন্যের কাছ থেকে এটা করলে এইসব পাওয়া যায়, এত বড় হয়। কিন্তু সে ভালো করে সে তার প্রতি তার ভালোবাসা আছে কিনা সেই বিষয়টার উপর, এটা প্রশ্ন। হয়তো তার ভালোবাসা আছে ফুটবল খেলার প্রতি, কিন্তু সে সেটাকে জানেই না। সে জানে না বলে তার লক্ষ্য হিসেবে সে ফুটবল খেলাটাকে সে বাঁচতে পারছে না। কিংবা তার খুব ভালোবাসা আছে রান্নার প্রতি, সে এটা জানেই না। সে এটা না জেনে অন্য একটা আকাঙ্ক্ষাকে জেনে তার পেছনে সে দৌড়চ্ছে। তার প্রথমে জানতে হবে কোন বিষয়ের প্রতি আমার ভালোবাসা আছে, অর্থাৎ এখানে আকাঙ্ক্ষাটা। অর্থাৎ আমরা যেন ওই একটি গল্প বলেছি না, গত পর্বেই বোধহয় বলেছি, ওই 984তেই আমরা বলেছি যে একটা ঘোড়ার পিঠে একটা লোক উঠে যাচ্ছে টকবক টকবক করে, তাকে জিজ্ঞেস করছে ভাই কোথায় যাচ্ছ? সে বলে আমি জানি না, ঘোড়াকে জিজ্ঞেস করো। ব্যাপারটা হচ্ছে ঠিক সেরকমই। হ্যাঁ, আমাদের জীবনটা যেন ঠিক সেই ঘোড়ায় চড়া সেই সওয়ারির মতন। আমরা যদি না জানি আমাদের লক্ষ্যটা কি, তাহলে সেই বিষয়ের প্রতি আমাদের ভালোবাসাও জন্মাবে না। আর ভালোবাসা যদি না জন্মায়, তাহলে একাগ্রতা, আন্তরিকতা এসব কিছুই আসবে না। শ্রদ্ধা, একাগ্রতা না থাকলে সেই বিষয়ের লক্ষ্য পূরণ কখনোই সম্ভব নয়। সুতরাং এর জন্যেই যার প্রয়োজন, সুতরাং জীবনের লক্ষ্য যাই হোক না কেন, মনে রাখতে হবে সেই লক্ষ্য যেন আমার মধ্যে দিয়ে আমার শ্রেয় তো লাভ হয়। চুরি করব, মানুষ খুন করব, অপকর্ম করব, অনেক অনেক খারাপ কিছুর মধ্যে দিয়ে অর্থ উপার্জন করব, এগুলো মানুষের লক্ষ্য হতে পারে না। অর্থাৎ লক্ষ্য হবে তার জ্ঞানার্জন, লক্ষ্য হবে তার আত্ম উন্মোচন, লক্ষ্য হবে তার উন্মেষ, লক্ষ্য হতে পারে তার একটা উপলব্ধি, যাকে ঈশ্বর উপলব্ধিও আমরা বলতে পারি, যেভাবেই আমরা তা বলি না কেন। অর্থাৎ যা আমাকে উপরে তুলবে, যা আমাকে প্রশস্ত করবে, যা আমার বিকাশ সাধন করবে, তাই কিন্তু লক্ষ্য হওয়া উচিত। সুতরাং সবসময় এই লক্ষ্যের মধ্যে যে এই যে চৈতন্যের ব্যাপারটা আসছে, এইখানেই আসছে, অর্থাৎ জ্ঞান উন্মেষ। এই জ্ঞান উন্মেষেই কিন্তু চৈতন্যের প্রথম ধাপ, যেটা আমরা প্রথম কথা বলেছি। সুতরাং অর্থাৎ আমরা আমাদের অন্তর্নিহিত যে দেবত্ব, তাকে প্রকাশ করাই হচ্ছে আমাদের
লক্ষ্য পূরণের সাধনা। এটা কিন্তু বিরাট, এবং সেই জন্যে স্বামী বিবেকানন্দ ঠিক এইটাকেই বলেছেন, জীবনের লক্ষ্য হলো অন্তর্নিহিত দেবত্বকে প্রকাশ করা। অর্থাৎ আমার ভেতরে যা ভালো কিছু আছে, যে মানবিক গুণগুলো আছে, তাকে ফুটিয়ে তোলা। এই মানবিক বিকাশই হচ্ছে অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ। সুতরাং একজন মানুষ যখন সে বলে আমি ভালো থাকতে চাই, আমি এমন লক্ষ্য চাই যার মাধ্যমে আমি ভালো থাকতে চাই, এই ভালো থাকার বক্তব্যটা কি? হোয়াট ডু ইউ মিন বাই ভালো থাকা? সুখে থাকা মানে কি কতগুলো ভোগ? এটাকে তোমাকে সুখে রাখবে না, কারণ ভোগের সঙ্গে সঙ্গেই বিরাগ আসবে। এবং সাংসারিক বস্তু যখনই তুমি চাইবে, আকাঙ্ক্ষা করবে, এটা মনে রাখবে যে সাংসারিক বস্তু তোমাকে সুখও দেবে, সঙ্গে সঙ্গে একই সঙ্গে তোমাকে চরম দুঃখ দেবে। সুতরাং এটা কখনোই তোমার আকাঙ্ক্ষা হতে পারে না। তুমি বিচার না করে, না ভেবে, ওইটিকে ওর পিছনেই তুমি ছুটেছ। হ্যাঁ, যদি তুমি আসলে তুমি কিন্তু এটা চাও না, তুমি কি চাও যে কেবলমাত্র সুখ এবং সুখের সঙ্গে সমপরিমাণ দুঃখ? এটা তো কারো আকাঙ্ক্ষা হতে পারে না, কারো জীবনের লক্ষ্য হতে পারে না। হ্যাঁ, তাহলে আসলে আমরা কি চাইছি, এটা হচ্ছে বড়। সেখানেই জীবনটাকেই আমাদের একটা যোগযুক্ত করতে হবে। অর্থাৎ সত্যি যদি গভীরভাবে আমরা আমাদের জীবনকে জানতে পারি, তাহলে সেখানে আমরা লক্ষ্য করব ব্যক্তিগত জীবনে কি ঘটছে এবং সভ্যতা কিভাবে এগোচ্ছে। তাহলেই আমরা এটা বুঝতে পারি যে আমাদের সবার জীবনই হচ্ছে একটা যোগ, একটা বিশাল বিশ্ব সংসারের সাথে আমরা যোগযুক্ত হয়েছি। সেইখানে তখনই মানুষ কিন্তু অধ্যাত্ম সন্ধানী বা আত্মসন্ধানী হয়ে ওঠে। এবং সেখানে হচ্ছেন আমরা যে কথাটা বলছি, জীবনের ভোগ অর্থে জীবনকে আস্বাদন করা। এই আস্বাদনের অর্থ কেবলমাত্র বস্তুগত জিনিসের মধ্যে দিয়ে, বস্তুগত বিষয়ের মধ্যে দিয়ে আস্বাদন নয়। অর্থাৎ অপবর্গ বা মুক্তি, হ্যাঁ, অপবর্গ বা মুক্তি, সেটি হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান উন্মেষ, যা আমাকে বড় করবে। অর্থাৎ এইখানেই চৈতন্যের বিকাশ। চৈতন্য আমাদেরকে কনসার্ন, যারা অন্য কিছু চাইছে তারা কিন্তু তাদের চৈতন্যের আলোকে নিভিয়ে রেখে জাগতিক বিষয়ের মধ্যে সে সুখ বা আনন্দ খুঁজে বেড়াচ্ছে। সে সাময়িক সুখ পাচ্ছে বটে, কিন্তু তত পরিমাণ বা তত অধিক দুঃখও তাকে কিন্তু গ্রাস করছে একই সঙ্গে। অর্থাৎ তেলে ভাজা খেলে একটা জীবের স্বাদ হয় বটে, কিন্তু অম্বল বা অন্য অসুখও সেই সঙ্গে চলে আসে। সুতরাং এমন জিনিস আমাকে খেতে হবে, কিংবা ওটা খেতে হলেও আমাকে একটা সংযমী হয়ে খেতে হবে। কতটা খেলে আমার শরীর সহ্য করবে, এখানে হচ্ছে এই সংযম। অর্থাৎ এই জায়গার যে ভাবনা, এই যে সংযম, পরিমিতি বোধ বা খাওয়া না খাওয়া ইত্যাদি যা কিছু, এই যে বিচার, এই যে বিচারের ব্যাপারটি এসেছে, কোনটা করব কোনটা করব না, এটাই হচ্ছে কনসার্ন অফ চৈতন্য বা কনসাসনেসের প্রথম ধাপ। এখান থেকেই কিন্তু আমাদের চৈতন্যের প্রথম ধাপ এসে যাচ্ছে। এবার আসছে আমরা আজকের 987তম পর্বের চৈতন্যের পথের দ্বিতীয় ধাপে। এখানে আমরা কি দেখছি? এখানে প্রথমেই মহাভারত একটি চমৎকার আলোচনা হয়েছে, সনত সুজাতীয় সং। সেখানে মহর্ষি সনত, তিনি মহর্ষি সনত সুজাতীয় সংবাদে মহর্ষি সনতের কথা আমরা পেয়েছি। এই মহর্ষি সনতের একটি আলোচনা এখানে শান্তি পর্বের মধ্যে মহামতি ভীষ্ম উল্লেখ করছেন মহারাজ যুধিষ্ঠিরের একটা ভীষণ দামি প্রশ্নের উত্তরে। কি ছিল যুধিষ্ঠিরের প্রশ্ন? সেটা হচ্ছে, যুধিষ্ঠির যেন জিজ্ঞেস করছেন, এই যে আমার চাওয়া,
এই যে আমি চাইছি, এইখানে এই যে আমার সব সদা পরিবর্তনশীল যে আমার একটা চাওয়া, অর্থাৎ সব সময় আমি চারপাশ যেমন আমার পরিবর্তন ঘটছে এবং আমি ভেতর থেকেও পরিবর্তন হচ্ছে, আমার চাওয়া পাওয়া দেখা শোনা সব কিছুরই একটা পরিবর্তনশীল হচ্ছে। তাহলে এই পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে মানুষ কি করে শান্তি পেতে পারে? অর্থাৎ শান্তি শব্দের অর্থ এখানে ধরতে হবে সে কেমনভাবে শ্রেয়কে লাভ করতে পারে। অর্থাৎ এই বিভিন্ন পরিবর্তনশীলতার মধ্যে থেকে, বিকারশীলতার মধ্যে থেকে একজন মানুষ কিভাবে স্থির থেকে সে শ্রেয়কে লাভ করতে পারে। এখানে এটাও কিন্তু কনসার্ন বা চৈতন্যের একটা বিশেষ প্রশ্ন এখানে উঠে আসছে। সেখানে পিতামহ ভীষ্ম মহর্ষি সনতের চমৎকার একটি বক্তব্যকে তুলে ধরেছেন এবং যেটি আমাদের বেদান্তের, অর্থাৎ এখানে মহাভারতের মধ্যে আমরা বেদান্ত দর্শনের বা অদ্বৈতবাদের কিছু উল্লেখ আমরা এখানে পাচ্ছি। মহাভারতের মধ্যে আমাদের 6টি দর্শনই অপূর্বভাবে আলোচনা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তা ছড়িয়ে আছে। আমরা যেমন সাংখ্য দর্শনের কথা, যৌগ দর্শনের কথা আলোচনা করেছি, এইখানে আমরা কিছু বেদান্ত দর্শনের কথাও আমরা পাবো। তারই পটভূমিকা এই চৈতন্যের মধ্যে দিয়ে আমরা মহাভারতের মধ্যে যে বেদান্ত দর্শনের আলোচনা রয়েছে সেই কথা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। সেখানে ভীষ্ম বলছেন, মহর্ষি সনতের বক্তব্যকে উদ্ধৃত করে বলছেন যে, মহর্ষি সনত বলছেন যে এটা ভালো করে বিচার করে দেখবে যে তুমি তোমার শরীর নও, অর্থাৎ তুমি তোমার দেহ নও, তুমি তোমার মনও নও, দুটি হতে তুমি সম্পূর্ণ আলাদা এক সত্তা। তুমি তাহলে কি না, তুমি হচ্ছ একজন সাক্ষী বা দ্রষ্টা। বেদান্তের যে মহাগ্রন্থ দিগদর্শ বিবেক, তার মধ্যে কিন্তু এই আলোচনাটা খুব চমৎকারভাবে সেখানে করা হয়েছে। সেখানে দৃশ্য এবং দ্রষ্টা এই দুইয়ের মধ্যে বিভিন্ন আলোচনা খুব পরিষ্কারভাবে করা হয়েছে। দৃক দৃশ্য বিবেক এই গ্রন্থের মধ্যে ঠিক তারই নির্যাসটুকু আমরা এখানে মহর্ষি সনতের বক্তব্যের মধ্যে দিয়ে মহাভারতের শান্তি পর্বের মধ্যে আমরা পাচ্ছি। সেখানে তিনি বলছেন যে তুমি হচ্ছ একটা সদা পরিবর্তনশীল, এই যে তোমার চতুর্দিকের যে জগৎ যা সদা পরিবর্তনশীল, এবং তোমার এই যে শরীর যাকে তুমি তোমার অস্তিত্ব বলে ধরছো ভুল করে তার সাক্ষী মাত্র। তুমি শরীর নও, মন নও, এই জগৎ সংসারও তুমি নও, তুমি এর দ্রষ্টা মাত্র। খুব চমৎকারভাবে এখানে তিনি বলছেন। এখানে বলছেন তখন সঙ্গে সঙ্গে এই কথা শুনে মহারাজ যুধিষ্ঠির বলছেন, আমি যদি কেবলমাত্র নিজেকে দ্রষ্টা হিসেবে দেখি তাহলে আমার কর্তব্য কর্ম এগুলো তো আর থাকেই না। কিসের কর্তব্য, কিসের কর্ম? তাহলে তো জগৎ সংসারের সমস্ত মানুষ তাদের প্রত্যেকে তার কাজকর্ম ছেড়ে অলস হয়ে বসে থাকবে। মহামতি ভীষ্ম একটু মহারাজ যুধিষ্ঠির কথা শুনে একটু হাসলেন, বললেন অত সহজ নয়। প্রথমে তোমাকে এটা শুধু ধারণা নয়, তোমাকে উপলব্ধি করতে হবে যে তুমি দ্রষ্টা মাত্র। তুমি দেখছো এই যে শরীরের পরিবর্তন ঘটছে শিশু অবস্থা থেকে বৃদ্ধ অবস্থায়, জন্ম হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে,
তারপর তার বিকার হচ্ছে এবং শেষে তার মৃত্যু ঘটছে। এই যাবতীয় যা কিছু তুমি দেখছো। যে দেখে সে বস্তু হতে পারে না, আর যার পরিবর্তন ঘটে সে দ্রষ্টা হতে পারে না। যেহেতু তুমি এই সব কিছুকে দেখছো, সুতরাং তুমি শরীর নও, তোমার মনও নও, তুমি হচ্ছ এর দ্রষ্টা। তুমি অর্থাৎ তুমি এই চৈতন্য, তুমি শুধু চৈতন্য স্বরূপ। কিসের মাধ্যমে তুমি দেখছো? দেখছো তোমার চৈতন্যের মাধ্যমে। তাহলে তুমি কে? মহর্ষি সনদ বলছেন, তাহলে তুমি হচ্ছ সেই চৈতন্য স্বরূপ, যে চৈতন্য সমস্ত সংসার এই বিশ্বের মধ্যে ছড়িয়ে রয়েছে। সব কিছুর মধ্যেই এই চৈতন্য বর্তমান। এই চৈতন্য হচ্ছে এমন এক বিষয় যা কোনো কিছুর দ্বারাই প্রভাবিত হয় না, যাকে কেউ পরিবর্তন করতে পারে না, যে তাকে যা জানতে পারে না। এইটাই হচ্ছে সেই চৈতন্য। অর্থাৎ সেখানে এই চৈতন্য সত্তাও হচ্ছে তুমি। এবার এখানে বলছেন যে এই ক্ষেত্রে তো প্রথম কাজ হচ্ছে তোমার মধ্যে কোনটি তুমি আর কোনটি তুমি নও এই বিচার করা। এই বিচারের মধ্যে দিয়ে তোমাকে এগিয়ে আসতে হবে। সেখানে আত্ম এবং অনাত্ম বিচারের কথা আমাদের বেদান্ত শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, এবং সেখানে তুমি হচ্ছ সেই শাশ্বত চৈতন্য স্বরূপ, কিন্তু তোমার এই দেহ মন এগুলো হচ্ছে জাগতিক বিষয়। এইখানে তোমাকে প্রশ্ন হবে, তোমার মনের মধ্যে যে বিকার আনন্দ হচ্ছে, এই আনন্দ কি তুমি? না, কারণ তুমি আনন্দকে অনুভব করছো। তোমার রাগ হচ্ছে, রাগটাকে তুমি? না, কারণ রাগটাকেও তুমি অনুভব করছো। তোমার খিদে পাচ্ছে, তাহলে খিদেটা তুমি নও, সেটাকে তুমি অনুভব করছো। সুতরাং তোমার চেতনার মধ্যে এক একটা ঢেউ উঠছে, যার থেকে তুমি আলাদা। সে তুমি উদাসীন। তোমার, আমরা যেমন বলি আমার কিছু করতে ইচ্ছে করছে না, আমি উদাসীন হয়ে রয়েছি। সুতরাং এই যে উদাসীনতা, এটাও তোমার উদাসীনতা, এটা তোমার শরীরের উদাসীনতা। যেমন শরীরের ক্ষুধা, শরীরের কষ্ট, শরীরের ব্যথা, শরীরের আলস্য, সেরকম শরীরেরও ঔদাসীন্য। তোমার নয়, তুমি অনুভব করছো বা তুমি দেখছো। এখানে তোমার দেহ এবং মন এই সবকেই তুমি কিন্তু অনুভব করছো, সেটা তোমার নয়। এখানে শঙ্করাচার্য একটা চমৎকার কথা বলছেন। আমরা মহাভারত থেকে একটু শঙ্করাচার্যের কথা আসে, সেখানে তিনি এই আত্মপরিচয় দিতে গিয়ে বলছেন, চিদানন্দ রূপং শিবহং শিবহম, শিবহং শিবহম। এই যে কথাটি, এটা অনেকেই, আমার পরিচিত একজন, তিনি তার এই হোয়াটসঅ্যাপের যে থাকে পরিচিত, সেখানে তিনি লিখে রেখেছেন চিদানন্দ রূপম শিবহং শিবহম। আসলে সে কিন্তু বোঝেই না। এটা যদি কেউ সত্যি করে বোঝে, তার আর কিছু বস্তু জগতের কোনো কিছুর প্রতি তার আর কোনো রকম আকর্ষণ থাকে না। সেটা কি তার আগে কি বলছেন, এইটা এত সহজ নয়। এর আগে শঙ্করাচার্য কি কথা বলেছেন, সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। সেটা বুঝলে তবেই এই চিদানন্দ রূপম শিবহম শিবহম বলা যায়, না হলে ওটা শুধুমাত্র মুখস্থ বিদ্যা হয়, অন্তস্থ হয় না। এই কথার আগে বলছেন শঙ্করাচার্য, যেটা বলেছেন সেটা অত্যন্ত দামি কথা। সেটা কি? মন বুদ্ধি অহংকার চিত্তানি নাম। আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চিত্ত নই, আমি ইন্দ্রিয় নই, আমি আমার পঞ্চভূতের যাবতীয় যা কিছু উপাদান তা নই। এই যে নই নই নই, এই করে করে যে বিচার, এই করে
আমরা একটা জায়গায় এসে পৌঁছই, সেখানে তখন বুঝতে পারি যে আমি হচ্ছি সেই সেই চৈতন্য বা কনসাসনেস। এইখানে এসে আমরা বুঝি যে আমি দেহ, মন, বুদ্ধি, আত্মা, এই দেহ, মন, বুদ্ধি, ইন্দ্রিয়, পঞ্চভূত, এসব কোনোটাই আমি নই, মনও নই, আমি হচ্ছি সেই চৈতন্য স্বরূপ। এইখানে একটা জায়গায় এখানে আমরা বুঝতে পাচ্ছি যে এই যে না না করতে করতে আমরা যেখানে যাই, সেখান থেকে এসে আমাকে বুঝতে হবে, আবার উল্টো দিক থেকে আমাকে ধরতে হবে। যদি আমার কি কোনো কিছুই না থাকে, এখানে যেমন খুব চমৎকারভাবে একটা প্রশ্ন তুলেছেন যে যুধিষ্ঠির, যে আমি যদি এইভাবে ধরি আমি কিছুই নই, আমি মন নই, বুদ্ধি নই, আত্মা নই, আমার এসব কিছু নই, তাহলে তো এই কর্মও আমার নয়, কর্তব্যও আমার নয়, দায়ও আমার কিছু না, তাহলে আমি করবে কি? মানুষ তো তাহলে সব কিছু কাজ ছেড়ে দিয়ে উদাসীন হয়ে অলস হয়ে কাটবে। এখানে এই উত্তরে সেখানে মহামতি ভীষ্ম মহর্ষি সনতের আরেকটি বক্তব্যকে তুলে নিয়ে এসে বলে, যেমন তুমি বিচার করলে নেতি নেতি করে এগুলো, এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বক্তব্যের মধ্যেও রয়েছে। বলছেন এরকম যে তুমি নেতি নেতি করে এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও করতে করতে সেই পরম চৈতন্য বা কনসাসনেস, এর মধ্যে গিয়ে তুমি পৌঁছচ্ছ, তুমি সেই পরম চৈতন্য স্বরূপ। সেখানে যেই মুহূর্তে তুমি গিয়ে পৌঁছলে, এবার তোমার বিচারটা করতে হবে আবার অস্তি করে ঠিক উল্টো পথে তোমাকে ফিরে আসতে হবে, আবার এক এক ধাপ করে ক্রমান্বয়ে নেবে তোমাকে নিয়ে আসতে হবে। সেটা কি? এই যেমন তুমি না না করে কনসাসনেস বা চৈতন্যে গিয়ে পৌঁছলে, আবার অস্তি করে তোমাকে আবার এই সংসারে ফিরে আসতে হবে। সেটা কি? তাহলে তোমাকে তখন দেখতে হবে এই সংসার, এই সব কিছুই সেই চৈতন্যের দ্বারাই আবৃত। অর্থাৎ এই অনাত্মার থেকে আবার সে আত্মার মধ্যে তোমাকে ফিরিয়ে, যা কিছু আমি নই বলে এতক্ষণ জেনেছি, সেসব কিন্তু আবার আমি, অর্থাৎ সব কিছুর মধ্যেই সেই চৈতন্য রয়েছে। যদি যে মুহূর্তে সব কিছুর সাথে চৈতন্য আছে, আর আমি যেহেতু সেই চৈতন্যের সত্তা, সুতরাং এই সব কিছুর সাথেই আমার একটা যোগসূত্র আছে, এই সব কিছুর সাথেই আমি একাত্ম আছি। এমনকি সমগ্র ব্রহ্মাণ্ড যেহেতু এই চৈতন্য ছাড়া আর কিছু নয়, অতএব সব কিছুই সাথেই আমার একটি যোগ রয়েছে। সুতরাং যাদেরকে আমি এতক্ষণ নেতি করে বিচার করেছি, এখন তার কিন্তু কোনো মূলহীন বস্তু নয়, সব কিছুই আবার চৈতন্যের সঙ্গেই তার একটা যুক্ত, এবং প্রত্যেকটা বস্তুর সাথেই, ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি বস্তুর সাথেই আমার সেই চৈতন্যের মাধ্যমে সংযোগ রয়েছে, কারণ এই সংসার চৈতন্য ছাড়া আর কিছুই নয়। অতএব আমার পরিচয় যদি চৈতন্য হয়, তাহলে এই সমস্ত বস্তুর সাথেই আমার এই চৈতন্যের মাধ্যমে একটি গভীর যোগসূত্র রয়েছে। সুতরাং একদিক থেকে আমরা কিভাবে নিজেদেরকে প্রকাশ করছি চৈতন্যের ধাপে, এবার আমাদেরকে দ্বিতীয় ধাপে কোথায় তুলে দিল, এটা বুঝতে হবে। এই দ্বিতীয় ধাপে আমরা আমাদের দুটি পরিচয় পেলাম। প্রথম ধাপে আমরা পেয়েছি আমাদের অন্তর্নিহিত সেই চৈতন্য, যাকে আমরা বলেছি আমাদের মানবিকতা বা অন্তর্নিহিত দেবত্বকে। এইভাবে আমরা প্রথম ধাপে নিজেদের পরিচয় দিয়েছি, আর দ্বিতীয় ধাপে আমরা নিজেদের আরেকটি পরিচয়ের আমরা লাভ করলাম, সেটি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আমাদের একত্ব। এই দুটি হচ্ছে আমাদের সমান গুরুত্বপূর্ণ পরিচয়। এটা কিরকম? একে খুব চমৎকার বেদান্তের
চমৎকারের একটা উদাহরণ রয়েছে। এই উদাহরণটাকে বলা হয় ঘটদৃষ্টি ও মৃত্তিকা দৃষ্টি। মৃত্তিকা দৃষ্টি, ঘটদৃষ্টি ও মৃত্তিকা দৃষ্টি, এই দুটো দৃষ্টি দিয়ে তার ব্যাখ্যা করা আছে। কীরকম? এই যে একটা ঘট, একটা মাটির ঘট, হ্যাঁ, এই ঘটটাকে আমরা যদি এবার বিশ্লেষণ করি, এই ঘটটা তৈরি হয়েছে, এই ঘরটার নিজস্ব কোনো সত্তা নেই। হ্যাঁ, সত্তা, আসল সত্তা হচ্ছে সেই মাটিটা, কারণ ঘটের উপাদানটি হচ্ছে সেই মাটি। তাহলে ঘটের নিজস্ব কোনো সত্তা নেই, তার মূল উপাদানের সত্তাই হচ্ছে তার সত্তা, তাই তো? তাহলে তার উপাদানটা কি? উপাদানটা হচ্ছে মাটি। সুতরাং ঘট আর মাটিকে যদি আমরা আলাদা করি, তাহলে আমরা ভাবি এটা মাটি, এটা ঘট, কিন্তু তা তো নয়। মাটির তৈরি ঘট, অতএব ঘট এবং মাটি দুই এক, ঠিক আছে? আর অর্থ আমরা কখনোই মাটি আর ঘটকে আলাদা করতে পারি না। মাটি যদি চৈতন্য হয়, ঘট যদি আমাদের শরীর হয়, তাহলে তো আমরা এই চৈতন্য দিয়েই আমরা গঠিত। তাহলে তো আমরা আমাদের চৈতন্য আর শরীরকে আলাদা করতে পারি না, তাহলে আমরা সেই চৈতন্যেরই অংশ, ঠিক আছে? আসলে এই দুটো একই বস্তু, আমরা যে দেখেছি এই ঘটদৃষ্টি থেকে। আর পুরোটাই মাটি, এটা আমরা বুঝতে পারছি মৃত্তিকা। এইভাবে এটা ঘট নয়, এটা মাটির গ্লাস নয়, এটা মাটির ঘট নয়, এটা মাটির থালা নয়, এটা মাটির মূর্তি নয়, আসলে সবটাই হচ্ছে মাটি। যে মুহূর্তে মাটির ঘট, মাটির থালা, মাটির গ্লাস, মাটির হাঁড়ি, মাটির মূর্তি বলছি, তার মানে আসল সত্তাটা হচ্ছে মাটি। তাহলে এই যাবতীয় যা কিছু রূপ, নাম, চেহারা পরিবর্তন, সবই আসলে যা কিছু আমরা ঘট, গ্লাস, থালা, বাটি, মূর্তি, যাবতীয় যা কিছু বলেছে, তার উপাদানটি হচ্ছে মাটি এবং সেই উপাদানই হচ্ছে তার সত্তা। অতএব আসলে সেই সবকটাই হচ্ছে আদতে মাটি। এটা হচ্ছে একটা দৃষ্টি দিয়ে আমরা সেই মাটিতে পৌঁছালাম। আবার এই শুধু মাটি হলে তো, তাহলে আমরা কি মাটি নিয়ে বসে থাকলে কি আমাদের কাজ হবে? আমরা কি মাটি নিয়ে জল খেতে পারবো? মাটিটা নিয়ে কি আমরা খাবার খেতে পারবো? মাটিটাকে নিয়ে তো আমাদের একটা কিছু তৈরি করতে হবে। তখন আবার আমাদের উল্টো মুখে ফিরতে হবে। ওই মাটির থেকেই আমরা তখন আসছি ঘটে, মাটি দিয়েই আমরা তৈরি করছি গ্লাসে। তাহলে আমরা এখানে দেখলাম এই নেতি করতে করতে মাটিতে পৌঁছেছি। আবার যা এই মাটিকে জেনে যে মুহূর্তে আমাদের মৃত্তিকা জ্ঞানটা সম্পূর্ণ হলো, তখনই আমরা দেখলাম এই যাবতীয় যা কিছু মাটি, কুমোরের ঘরে যাবতীয় যা কিছু বিষয় আছে, সবই মাটি ছাড়া আর কিছু নয়। সুতরাং দুটো দৃষ্টি থেকে একবার নেতি করে বিচার করে সেই চৈতন্যে পৌঁছানো, তারপরে আবার সেই চৈতন্যে পৌঁছে সেই চৈতন্যকে ধরে ধীরে ধীরে ধাপে নাপতে নাপতে সমস্ত বিষয়ের মধ্যেই আমরা সেই চৈতন্যকেই দেখছি। সেই মাটির গ্লাসের মধ্যে সেই মাটিকে দেখছি, থালার মধ্যে মাটিকে দেখছি, হাঁড়ির মধ্যে মাটিকে দেখছি, মূর্তির মধ্যে অর্থাৎ সব একই রকমভাবে এই দেহ নই, মন নই, শরীর নয় করতে করতে আমরা যেমন চৈতন্যে পৌঁছেছি, চৈতন্যকে জানার পরে এবার চতুর্দিকে যখন আমরা চোখ মেলে তাকাচ্ছি এই বিশ্ব জগতে, তখন আমরা এটাও খুব পরিষ্কার করে বুঝতে পারছি যে এই সংসারের সবটাই ওখানে যেমন মাটি দিয়ে তৈরি, এখানে সবই চৈতন্যের দ্বারা নির্মিত। এই মাটিটাও চৈতন্যময়। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। সুতরাং শুরুতে দেহ, মন, জগৎকে আমরা আলাদা আলাদাভাবে বিচার করে শেষে আমরা এটা বুঝতে পারছি যে সবটাই হচ্ছে সেই চৈতন্য। এবং আমি সব কিছু হয়েই প্রতিভাত হচ্ছি। অহং ব্রহ্মাস্মি, এখানেই আসছে ব্রহ্মেদ সর্বং আত্মবেদং সর্বং, আমি ব্রহ্ম। এই সবটাই ব্রহ্ম, বা এই ব্রহ্মই হচ্ছে চৈতন্য স্বরূপ। আমার আত্মস্বরূপই হচ্ছে সেই চৈতন্য। এটাই পরিষ্কারভাবে বুঝতে হবে। এই জায়গাটা আমাদের কিছু বোঝায়, তখনই আমরা বুঝতে পারবো সর্বং
ব্রহ্মময়ং জগৎ। এইখানে ব্রহ্ম বলুন বা চৈতন্য বলুন, যা হয় একই বক্ত, সবই হচ্ছে এই চৈতন্য। এই দৃষ্টিটি যখন আমাদের পাকাপোক্ত হয়, তখন আমাদের কিন্তু আর কোনো সমস্যা হয় না। এই দৃষ্টিটাকে পরিষ্কারভাবে একজন জেনে তার পাকাপোক্ত উপলব্ধি করে তখনই একজন যোগী এই সংসারের মধ্যে পরমানন্দে বিহার করেন। তখন এই জগতের কোনো বন্ধন তাকে আর বাঁধতে পারে না, কোনো দুঃখ তাকে আর কষ্ট দিতে পারে না, সে কোনো ভয় আর তাকে বিচলিত করতে পারে না, কোনো সংশয় তাকে কিন্তু কম্পিত করতে পারে না, দ্বিধাগ্রস্ত করতে পারে না। এইটা কারণ সে আসলটাকে জেনেছে। ঠিক এতক্ষণ জেনেছি ওই যে পড়ে আছে ওটা দড়ি না সাপ, যেই মুহূর্তে আমরা বুঝলাম ওটা সাপ না ওটা দড়ি, সেই মুহূর্তে আমাদের ভয় চলে। সেই রকম ঠিক একই রকমভাবে যে মুহূর্তে আমাদের আত্মোপলব্ধি হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি আমরা চৈতন্যের সত্তা, তখন কিন্তু আমাদের ভয়গুলো চলে গেছে। তখন কি হচ্ছে, সেই জন্য বলছেন যে তখনই খুব চমৎকার করে সেখানে মহর্ষি সনদ এর বক্তব্যকে তুলে ধরে বিশ্ব বলছেন, জানো তো এই জ্ঞানই যখন একজন মানুষের যথার্থভাবে হয়, তখন সে সংসারের সব কিছুর মধ্যেই নিজেকে সব কিছুর মধ্যে এবং সব কিছুকেই তার নিজের মধ্যে একাত্ম করে দেখতে পায়। এবং তখনই সে সংসারের সব কিছুর মধ্যে আহার বিহার আমোদ করে বেড়ায়, কিন্তু তার মধ্যে থাকে একটা অনাসক্ত ভাব, অনাগ্রহ থাকে না। যে ভাবছে যুধিষ্ঠির যে প্রশ্নটি করেছিলেন যে সব কিছুই আমি যদি চৈতন্য সত্তা বল হই, তাহলে তো আমার কর্তব্য কর্ম থাকবে না, কাজে একটা মানুষের অনাগ্রহ চলে আসবে। কিন্তু ভীষ্ম মহর্ষি সনতের বক্তব্যকে তুলে ধরে বললেন, তাহলে কিন্তু তোমার মধ্যে যখন তুমি জানবে যে তুমিই হচ্ছ সেই চৈতন্য, আর এই সংসারও চৈতন্য ভিন্ন আর কিছুই নয়, তখন তুমি এই জগতের সমস্ত কর্তব্য কর্মকে আনন্দের সঙ্গে করতে পারবে, আগ্রহভাবে করতে পারবে, অনাগ্রহভাবে নয়। অর্থাৎ কাজ করতে হবে অনাসক্তভাবে, অনাগ্রহভাবে নয়। এইটি হচ্ছে মূল বক্তব্য। হ্যাঁ, সুতরাং এখানে সেই জন্যে এই ব্যক্তি স্বার্থহীনতার কথা এখানে বারবার কিন্তু বলে উঠেছে। এবং সেই জায়গায় আমরা খুব সুন্দর করে দেখছি যে এইখানে আমরা একটু ভাগবতের উদাহরণ দিই, তাহলে এই জায়গাটা আরও চমৎকারভাবে ভক্তির দৃষ্টিতে কেমনভাবে ধরা হয়েছে। আমরা যেগুলো আলোচনা করলাম এটা তো অনেকটা বৈদান্তিক দৃষ্টিতে মহাভারতের এখানে বেদান্ত দর্শনের বক্তব্যকে তুলে ধরেছে। এই জায়গায় আবার ভক্তির দর্শন বা ভক্তি মার্গের মধ্যে দিয়ে এইকে কি চমৎকারভাবে তুলে ধরেছে সেটা আমরা একটু ছোট্ট করে আপনাদেরকে শোনাই, ভালো লাগবে। সেখানে দেখুন প্রহ্লাদের কথা এসছে। হ্যাঁ, প্রহ্লাদ তিনি বলছেন যে তিনি প্রার্থনা করছেন সে নৃসিংহকে, প্রহ্লাদ প্রার্থনা স্তব করছেন তার উদ্দেশ্যে, বলছেন যে তোমার মতন কারুণিক পরম দয়ালু তো আর কেউ নেই, আর আমার মতন এমন শোচনীয় পাতকীও আর কেউ নেই। এই দুটো কথা যেন আমার সবসময় মনে থাকে, অদ্বৈত আর দ্বৈত ভাব, আস্বাদ আর অনাস্বাদ্য, এই দুটো ব্যাপার। আসলে বেদান্ত হচ্ছে যেন ঠিক ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় বাড়ির ছাদ, উপলব্ধি করে ওখানে থাকা যায় না, নেবে আসতে হয়। যেমন আমি চৈতন্য ধাপে ধাপে নেতি নেতি করতে করতে গিয়ে আমরা ওই চৈতন্যতে পৌঁছেছি, কিন্তু চৈতন্যর স্বরূপ নিজের স্বরূপকে জেনে ওখানে কিন্তু থাকতে পারে না, তাকে আবার ধাপে ধাপে নেবে
এই সংসারে ফিরে আসতে হয়। যে সিঁড়ি দিয়ে সে ধাপে ধাপে উঠে ছাদে পৌঁছেছে, এবং সে গিয়ে দেখলো সেই ছাদ যা দিয়ে তৈরি হয়েছে, আবার সে যখন ধাপে ধাপে, ছাদে তো আর বেশিক্ষণ থাকা যায় না, ঠান্ডা লাগবে, গরম লাগবে, বৃষ্টির জলে সে ভিজবে, তাকে নেমে আসতেই হবে, অর্থাৎ একটা শেডের তলায় তাকে যেতেই হবে। সে তখন ওই খোলা ছাদ থেকে সে আবার ধাপে 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 যখন নামবে, এই নাবার সময় সে দেখবে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কি অনন্য উপমা। হ্যাঁ, এটাই লক্ষ্য করা, উপমার রাজা শ্রী রামকৃষ্ণ। তিনি বলছেন ওই ছাদ যা দিয়ে তৈরি, প্রত্যেকটা সিঁড়ির ধাপ সেই একই জিনিস দিয়ে তৈরি। সেই চৈতন্য যে ছাদে, যে চৈতন্যময়তা, এই ধাপে ধাপে সংসারে তুমি যখন নেমে আসবে, সবই সেই চৈতন্যের দ্বারা তৈরি। এইটি এখানে ভক্তি ভাব যারা, তারা কিন্তু আস্বাদ করতে চান, হ্যাঁ, উপলব্ধি করতে চান। এই যখন ধাপে ধাপে নেবে আসছে যখন, সে কিন্তু তখন অদ্বৈত থেকে দ্বৈত ভাবের মধ্যে চলে আসছে। মূলত এটা বুঝতে হবে, অদ্বৈত বা দ্বৈতের মধ্যে কোনো বিরোধ নেই। শঙ্করাচার্য, যিনি অদ্বৈত কুল শিরোমণি, যিনি অদ্বৈত বেদান্তের প্রাণস্বরূপ, তার মধ্যেও কিন্তু দ্বৈত ভাবের ছড়াছড়ি রয়েছে, প্রচুর রয়েছে। তার স্তব প্রার্থনা, সে অদ্বৈত বেদান্তের মূল প্রবক্তা যিনি, সেই শঙ্করাচার্যই তো কত চমৎকার চমৎকার দেবতাদের স্তোত্র লহরী তিনি রচনা করেছেন। মধুসূদন সরস্বতী, যিনি অদ্বৈত বেদান্তের প্রধান পুরুষ, তিনি তার নিজেকে বিক্রি করেছেন শ্রীকৃষ্ণের পায়ে। তিনি বলছেন আমার সর্বস্ব লুণ্ঠন করেছে ওই চোখ। সুতরাং এর মধ্যে অদ্বৈত বেদান্তের এক জায়গার মধ্যে স্থির থাকতে পারে না, আস্বাদ করতে হলে তাকে নামতেই হয়। যেমন শ্রীরামকৃষ্ণ দেব, তিনি বলতেন আমি চিনি হব না, হ্যাঁ, চিনিটা হচ্ছে অদ্বৈত, আমি চিনি খেতে চাই, চিনি আস্বাদ করতে চাই, এইটা হচ্ছে দ্বৈত। সেখানেই দেখুন কি চমৎকার ভাবে ভাগবতের মধ্যে প্রহ্লাদ স্তব করছেন, বলছে তোমার চেয়ে কারুণিক পরম দয়ালু আর কেউ নেই, হ্যাঁ, আর আমার মতো শোচনীয় এত জঘন্য পাতকীয় আর কেউ নেই। অর্থাৎ যিনি আমার আরাধ্য, তিনি ওপর থাকবেন, আর যিনি তার স্তব স্তুতি করছেন, তিনি যেন এক ধাপ নেমে আছেন। এক ধাপ নিচে না নামলে তাকে আস্বাদ করা যায় না। আস্বাদ করতে হলে একটু ছোট হতেই হবে। বাবা যখন তার শিশুপুত্রের সঙ্গে খেলেন, তখন সেই পিতা, যিনি সর্বময় পরিবারের, তিনিও শিশুর স্তরেই নেমে আসেন, তবেই খেলা জন্মে। বাবা যদি বাবার রাশভারী নিয়ে শিশুর কাছে আসেন, তাহলে শিশু ভয় পায়, চলে যাবে। বাবাকে শিশু স্তরে নেমে আসতে হয়, তার মতনই ছোট হয়। ঠিক সেখানে পরম কারণিক না ভবত পরহ পরম শোচতম নচ মত পর, আমার থেকে শোচনীয় আর কেউ নেই পাতক। সেখানে বলছেন, প্রভাত বলছেন যে তুমি দেখো আমাকে ঠকিও না, হ্যাঁ, তুমি আমাকে প্রলোভন দেখিও না, তোমার এই সংসারের যাবতীয় যা কিছু আকর্ষণ, সেটা দিয়ে তুমি আমাকে প্রলোভিত করো না, হ্যাঁ, আমাকে কামনার দিকে ঠেলে দিও না। আমি তোমার যথার্থ দাস কিনা ভক্ত কিনা, সেটা তুমি আমাকে বারবার পরীক্ষা করে নাও, কিন্তু আমাকে প্রলোভিত করো না। হ্যাঁ, এবং বলছেন আমাকে তোমার নিষ্কাম ভক্ত করে তোলো। কোনো কিছু পাবার লোভে, কোনো কিছুর উদ্দেশ্যে, কোনো কিছু তোমার কাছ থেকে পাবো বলে আমি যেন তোমার কখনোই ভজনা না করি। অর্থাৎ ঈশ্বরের সাথে যেন আমাদের কখনোই কোনো অবস্থাতেই একটা লেনদেনের সম্পর্ক না থাকে। আদান নয়, কেবলমাত্র প্রদানটাই হচ্ছে মুখ্য। এই আমাদের মনে একটা ঔদাসীন্য আসে। কেন ঔদাসীন্য আসে? কারণ পার্থিব বিষয়গুলো আমাকে টানছে না, তবেই আমার ঔদাসীন্য আছে।
হ্যাঁ, জাগতিক চাওয়া পাওয়া সব আমার বোঝা হয়ে গেছে, সেখান থেকে আর আমার কিছু লাভ করে না, সুতরাং একটা ব্যাপারে ঔদাসীন্য চলে আসে। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে, এই ঔদাসীন্যতার মধ্যে দিয়ে যেন আমার মধ্যে তামসিকতা না চলে আসে, অর্থাৎ আলস্য, এটা যেন চলে না আসে, কাজ করার অনাগ্রহ, এগুলো যেন চলে না নিয়ে আসে। এই জায়গায় ভীষণ সতর্ক হতে হবে। সুতরাং প্রথমেই আমার আকাঙ্ক্ষাকে, কোনো কিছু পাবার আকাঙ্ক্ষাকে ছেঁটে ফেলতে হবে। বলছে ঈশ্বরের সাথে তো আমার লেনদেনের সম্পর্ক নয়। এবং কি চমৎকার করে বলছেন, অহং তং অকামস্তদ ভক্ত তঞ্চ স অনপাশ্রয় নান্যার্থেহ অভ্যর্থ আরথ রাজসেবকয়োরিব। আমি হলাম তোমার অকাম অর্থাৎ নিষ্কাম ভক্ত। এই যে আমরা বলেছি না যে অনাসক্তভাবে কাজ করা, অনাগ্রহভাবে নয়, যেটা সনত কুমারের কথার মধ্যে দিয়ে আমরা শুনলাম মহাভারতে। অর্থাৎ সেখানেই বলছে আমি হচ্ছি তোমার অকাম, অহং তাং অকামস্তদ ভক্ত তন্তঞ্চ, আমি তোমার অকাম অর্থাৎ নিষ্কাম ভক্ত, আর তুমি আমার অনাপাশ্রয়, তাং অনাপাশ্রয়, তুমি আমার অনাপাশ্রয় অর্থাৎ সেবা পাবার লোভে বা কোনো অভিসন্ধি বা কোনো মতলবকে আশ্রয় করে বা অবলম্বন করে আমি তোমাকে স্বামী বা প্রভু করে রাখিনি। অর্থাৎ তোমার সেবা করছি এই না নয় যে আমি তোমার কাছ থেকে বিনিময়ে কিছু পাবো, এমনটা নয়, এমন যেন সম্পর্ক না হয়। কোনো রকম প্রত্যাশা নিয়ে আমি যেন তোমার কাছে উপস্থিত না হই। এই যে একেবারে নিষ্কাম ভাবনাটা, অনাসক্ত ভাবনা, কোনো কিছু কামনা সিদ্ধ করার অভিপ্রায়ে যেন আমার আর তোমার সাথে কোনো সম্বন্ধ কখনোই রচিত না হয়। এই হচ্ছে তাত্ত্বিক বা যথার্থ প্রভুভৃত্যের সম্পর্ক, যার মধ্যে লেনদেন জানিত কোনো রকম কলঙ্কের সংস্পর্শ নেই। যদি বলো, প্রহ্লাদ বলছেন, যদি বলো আমারও তো কিছু দিতে ইচ্ছে করে, তুমি কোনো বর চেয়ে নাও, তাহলে প্রহ্লাদ বলছেন তাহলে আমি তোমার কাছে কি চাইব? তুমি যদি বলো যে ঈশ্বর বলছে আমারও তো তোমাকে কিছু দিতে ইচ্ছে করে, প্রভু তো বলছে আমারও তো মনি হিসেবে, প্রভু হিসেবে আমার সেবককে কিছু দিতে ইচ্ছে হয়, তুমি কি চাও? দেখুন প্রহ্লাদ কি চাইছেন। যদি বলো, প্রহ্লাদ বলছেন যদি বলো যে তোমার আমাকে কিছু দেবার ইচ্ছে, তুমি আমাকে বলছো কোনো বর চেয়ে নাও, তাহলে আমি তোমার কাছে এই চাইব, ইয়দি আশিস মে কামান, তুমি যদি কিছু দিতেই চাও বা আমি যদি তোমার কাছে কিছু চাই, তাহলে আমি এই বরই চাইব, হৃদয়ে যেন কখনো কামনা জাগ্রত না হয়, আর কোনো কামনার অঙ্কুরিত না হয়, সংগ্রহ না হয়। হ্যাঁ, কামনা যেন আর ফুটে না ওঠে, কোনো কামনাই আমার চিত্তের মধ্যে যেন ফুটে না হয়। সমস্ত কামনাকে সম্পূর্ণভাবে তুমি নির্মূল করে দাও, এই হচ্ছে তোমার কাছে যা। ইয়দির আশিসমে কামান বারাস্তং বারদর্শব কামনং হৃদসংরোহ ভবস্তুত বৃণী বরম। আমি তোমার কাছে এই বরণ চাই যাতে কামনা এতটুকু সংগ্রহ অঙ্কুরিত না হয়, আমার চিত্তক্ষেত্রে কামনাকে সম্পূর্ণ নির্মূল করে দাও। কি আশ্চর্য বরই না চেয়ে নিলেন প্রহ্লাদ, এবং তার দ্বারাই চেনা গেল তিনি আসল ভক্ত কিনা। কামনার স্বরূপ একজন আসল ভক্ত সঠিকভাবে চিনতে পারেন। তিনি জানেন এই কামনা একবার যদি জন্মায়, যস্য জন্মানা, যার জন্মের ফলে কামনা হৃদয়ে বাসা বাঁধলে ইন্দ্রিয়, মন, প্রাণ, দেহ, ধর্ম, ধৃতি, মতি, রি বা লজ্জা, শ্রী বা সৌন্দর্য, সম্পদ, তেজ, স্মৃতি সব নষ্ট হয়ে যায়। ঠিক আছে? সুতরাং সমস্ত চাওয়া পাওয়াকে একান্তভাবে বিসর্জন দিয়ে
অনাগ্রহভাবে নয়, অনাসক্তভাবে জীবনের সমস্ত কর্তব্য কর্মকে সম্পন্ন করা হয়। সুতরাং এই ভাব যখন মানুষের মধ্যে উঠে আসে, এটা আসে তখনই যখন মানুষ প্রকৃতভাবে সে জানতে পারে তার আসল পরিচয়টি, যে সে আর কিছুই নয়, সে হচ্ছে সেই কনসাসনেস বা সেই চৈতন্য স্বরূপ, এবং এই জগতের যা কিছু যাবতীয় সবটাই সেই চৈতন্যময়। তখনই তার মধ্যে অনাসক্ত ভাব পাকাপোক্ত হয়, অনাগ্রহ নয়। হ্যাঁ, এর পরের পর্বে এরপরেই আসবে সেই অধিকারীর যোগ্যতা, এবং সেখানে মনে রাখতে হবে এই যে অধিকার, অধিকারী মানে অধিকার, আমার অধিকার। আমরা কথায় কথায় বলি না, ওটা আমার অধিকার, এটা আমাকে পেতেই হবে। মনে রাখতে হবে এই অধিকার পেতে হলে, অধিকার অর্জনের মূলে দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি হচ্ছে প্রগাঢ় আকাঙ্ক্ষা, আর দ্বিতীয়টি হচ্ছে যোগ্যতা। প্রবল আকাঙ্ক্ষা এবং উত্তম যোগ্যতা, এই দুটি প্রবল থাকলেই তবে মানুষ জীবনে সার্থকতা লাভ করতে পারে। আসবো আমরা চৈতন্যের পথে তৃতীয় ধাপে আগামী পর্বে। প্রাণারাম প্রাণারাম প্রাণা